বছর শেষ হতে চললো। সবাই প্রায় এখন ভালো মুডে রয়েছে, কারণ বছরের এই শেষের সময়টা আর বর্ষ বরণের সময়টাকে আমরা ভীষণভাবে উপভোগ করি। কিন্তু ফুটবলের আপাতত কী অবস্থা, আইএসএলের কী অবস্থা, আইএসএলের কি এন্ড গেম চালু হয়ে গেল, কী কী আপডেট উঠে আসছে, কারা কারা খুশি, কারা কারা খুশি নয়, এবং অন্ততপক্ষে কী কী আপডেট প্রত্যেকটা ক্লাবের অন্দর থেকে খুব কমন ওয়েতে উঠে আসছে, আজকের এই ভিডিওতে সব কিছু নিয়েই কথা বলবো। দেখো, প্রথম কথা হচ্ছে যে বেশ কিছু পাবলিক তারা কিন্তু খুশি, বেশ দারুণভাবে খুশি, কারণ তাদের ম্যাক্সিমামের যে টার্গেটটা, সেই টার্গেটটা হচ্ছে যে ইন্ডিয়ান ফুটবলকে আবারও সেই ডাইনোসর যুগে ফিরিয়ে নিয়ে যাও, যেখানে কমপ্লিটলি আনপ্রফেশনালিজম থাকবে, যেখানে ফেভারিটিজম থাকবে, যেখানে লবিবাজি থাকবে, যেখানে অ্যাকচুয়াল গ্রোথের থেকেও বড় কথা চেয়ার বা গদি বা অন্তত পক্ষে পজিশন, এই সব কিছু আমার কন্ট্রোল, আমার হোল্ডে থাকবে। এই ধরনের পাবলিকরা এবং এদেরকে যারা অন্ধভাবে সমর্থন করে, দে আর এক্সট্রিমলি হ্যাপি অ্যাট দিস সিচুয়েশন। এবং এদের মধ্যে আবার অনেকে রয়েছে যারা কোনো কিছুই পারে না, না পারে জিততে, না পারে খেলতে, না পারে উঠতে, না পারে নামতে, তারা একটা জায়গা থেকে স্ট্যাক হয়ে দাঁড়িয়ে রয়েছে, বাট স্টিল দে আর হ্যাপি। কেন? যেটা বললাম যে এগুলোই তার বেসিক রিজন। আপাতত আইএসএলের যা কিছু অবস্থা, যা কিছু আপডেটস পাওয়া যাচ্ছে, যারা খুব কমন ভারতীয় ফুটবল ফ্যান, যারা অন্ততপক্ষে দিনের শেষে ফুটবলটা দেখতে চায়, সেই ডাইনোসর যুগেও আমরা বিরাট কিছু করতে পারিনি, বর্তমানে বিরাট প্রফেশনালিজমের ছোঁয়া দিয়েও আমরা বিরাট কিছু করতে পারিনি। আমাদের এখানে মার্কি প্লেয়াররা এসেছে, স্টার ফুটবলাররা এসেছে, ওয়ার্ল্ড কাপ উইনাররা এসেছে, চ্যাম্পিয়ন্স লিগ উইনাররা এসেছে, কিন্তু তারপরেও ফুটবল কি আমাদের এখানে সেভাবে এগিয়েছিল? না, ডেফিনেটলি না। আমরা বরং এখন আপাতত ইন্ডিয়ান ন্যাশনাল টিম অনেকটা তলানির দিকে আবারও এগিয়ে গেছি। এবার ব্যাপারটা হচ্ছে, ক্লাবগুলোর অন্দরে যদি কান পাতা যায়, তাহলে খুব কমন কিছু ব্যাপার উঠে আসছে। সেটা হচ্ছে আগামী দিনে প্লেয়ারদের কন্ট্রাক্ট, বিশেষ করে বিদেশি প্লেয়ারদের কন্ট্রাক্ট। অন্ততপক্ষে কয়েকটা ক্লাব ছাড়া, আইএসএলের দুটো তিনটে ক্লাব, আই লিগের গোটা কত ক্লাব, ম্যাক্সিমাম ক্লাবেই কিন্তু ট্রেনিং বন্ধ। কেউ কেউ তো 2025-26 সিজনের ট্রেনিংটাই স্টার্ট করেনি, জিরো ট্রেনিং ডেজ হয়েছে কিছু কিছু ক্লাবে, যেমন ওড়িশা এফসি, সেখানে কোনো ট্রেনিংই হয়নি। তো এরকম অনেকেই রয়েছে, তো জিরো ট্রেনিং ডেজে রয়েছে। ম্যাক্সিমাম যারা টুকটাক করছিল তারাও বলেছে ঝাঁপি বন্ধ ভাই, বছর শেষ, ফুটবল শেষ, আবার যদি কিছু হয় তোমাদেরকে ডেকে নেওয়া হবে, আনটিল অ্যান্ড আনলেস কী হবে আমরাও জানি না। এবং বিদেশি প্লেয়ারদের বলে দেওয়া হয়েছে প্রয়োজন পড়লে তোমরা ক্লাব খুঁজে নিতে পারো। সবাই বলেছে, আমি সেটা বলছি না। যেমন আমি এখানে বাংলার ক্লাবদেরকে একটা পাশে সরিয়ে রাখবো, বিশেষ করে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান স্পোর্টিংয়ে কী চলছে আমি সিরিয়াসলি জানি না। বাকি আইএসএল ক্লাবের, মানে যাদেরকে বলা হয় যে এরা তো ফ্র্যাঞ্চাইজি, অ্যাকচুয়ালি ফ্র্যাঞ্চাইজি হলেও তাদের ক্লাব লাইসেন্স থাকে, এবং আমার মনে হয় যে লাস্ট 10-11 বছরে সেই ফ্র্যাঞ্চাইজি হওয়া ক্লাবগুলোর কন্ট্রিবিউশন ইন্ডিয়ান ফুটবলে অনেক বেশি। মানে যারা তাদের ফ্র্যাঞ্চাইজি বলে দাগিয়ে দিচ্ছে যে এরা তো ফ্র্যাঞ্চাইজি, আজকে আছে কালকে নেই, বাট যতদিন তারা আছে তাদের কিন্তু কন্ট্রিবিউশনের যে রেশিও, সেটা কিন্তু বেশ ভালো জায়গাতে। অন্ততপক্ষে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি পার্সোনালি সেটাকে মনে করি। এবার দ্বিতীয় কথা, যে কারা আইএসএল খেলবে, কারা আইএসএলটা খেলতে চায়। লাস্ট মিটিং, সেখানে জামশেদপুর এফসি একমাত্র জানিয়েছিল যে যাই হয়ে যাক না কেন, যা সিচুয়েশনই থাকুক না কেন, আমরা আইএসএল খেলবো। ওড়িশা এফসি বলেছিল যে কোনো ধরনের ফিনান্সিয়াল ক্ল্যারিটি প্রপারভাবে না পেলে আমরা আইএসএল খেলবো না, এবং যেভাবে টিমেরও সিচুয়েশন রয়েছে সেখানে আমাদের আইএসএল খেলার মতো অবস্থাতে আমরা নেই। বাকি ক্লাবগুলো তারা বলেছিল পরিস্থিতি যেরকম থাকবে আমরা সেরকম সিদ্ধান্ত নেব। এবং এখানে আমরা ধরে নিচ্ছি যে ওড়িশা এফসি বাদ দিয়ে বাকি সমস্ত আইএসএল টিম, দে আর রেডি টু প্লে আইএসএল। অন্ততপক্ষে তাদের যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, যখনই এআইএফএফ বলেছে তারা মিটিংয়ে উপস্থিত হয়েছে, নিজেরাও তারা মিটিং করেছে, দু একটা ক্লাব বাদ দিয়ে ম্যাক্সিমাম ক্লাবস প্রতিনিধি তারা মিটিংয়ে বসেছে, মিটিং করেছে, অন্ততপক্ষে তাদের রিপ্রেজেন্টেশনটা রেখেছে, এবং তারা এই জিনিসটা বারবার বলার চেষ্টা করেছে যে ঠিক আছে ফুটবলটা শুরু হওয়া দরকার রয়েছে, বাট হ্যাঁ কিছু যে অন্ততপক্ষে এখনও আটকে রয়েছে ব্যাপার, সেটা ক্লিয়ার হওয়া দরকার রয়েছে। পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে যে আইএসএল কোথায় ধাক্কা খেতে পারে, বা কোথায় অ্যাকচুয়ালি ধাক্কা খেয়ে এখনও অবধি আটকে রয়েছে, সেটা হচ্ছে না, কমার্শিয়াল পার্টনার এখনও অবধি আইএফএফ কিন্তু হাজির করতে পারেনি। দেখো, এএফসির থেকে যে ছাড়পত্রের ব্যাপারটা রয়েছে সেটা একটু ডিফারেন্ট, সেখানে অ্যাকচুয়ালি আইএফএফের বিরাট কিছু কিন্তু হাত নেই, কারোরই আমাদের হাত নেই, ওটাকে আমরা
ভাগ্যের কাছে ছেড়ে দিতে পারি। ওরা যদি মনে করে যে না আমরা কোনো ধরনের এখানে রিল্যাক্সেশন দেবো না, নাও দিতে পারে, কিন্তু আশা করা যায় যে ওরা রিল্যাক্সেশন দেবে, যা সিচুয়েশন রয়েছে সেই ভিত্তিতে ওরা দিতে পারে, আমরা সেই আশাতে রয়েছি। কিন্তু ওটা একটা আলাদা আলাদা পার্সপেক্টিভ, ওখানে খুব একটা কারোর কিছু করার নেই। এআইএফএফকে ওখানে দোষ দিয়েও লাভ নেই, কাউকে ওখানে কিছু বলে লাভ নেই। এএফসি যা করবে সেটাকে আমাদের মেনে নিতে হবে। পারমিশন দিয়ে দিলে তো খুব ভালো আমাদের জন্য। কিন্তু যে জায়গাটা এআইএফএফ কোথাও নেগলিজেন্সি করেছে একটা লং টাইম ধরে, সেটা হচ্ছে পার্টিকুলার কোনো কমার্শিয়াল পার্টনার এখনও অবধি অনবোর্ড তারা করে উঠতে পারেনি। এই কমার্শিয়াল পার্টনাররা যে টাকাটা কন্ট্রিবিউট করবে 70 কোটি বাজেটে, শুধুমাত্র সেটা ফ্যাক্টর না। 21 কোটি টাকা মানিয়ে বুঝিয়ে কাউকে নিয়ে এলে হয়তো সেই টাকাটা তারা পেয়ে যাবে, কিন্তু যে ধরনের হেডেক রয়েছে, যে ধরনের অপারেশনসের ব্যাপার রয়েছে, যে ধরনের একটা লিগকে চালাতে গেলে এক্সপিরিয়েন্সড পার্সনদের দরকার রয়েছে, সেটা কিন্তু এই কমার্শিয়াল পার্টনারদের হাতে রয়েছে। তারা বিভিন্ন রকমের লিগ চালিয়েছে বা চালাতে তারা অভ্যস্ত। সেরকম কাউকে একটা দরকার এআইএফএফের পাশে 21 কোটি টাকা এবং তার সাথে সেই লিগটাকে স্মুথলি চালানোর জন্য। সেটা না এলে, খুব পরিষ্কারভাবে এটা মাথায় রাখা দরকার, সবাই কিন্তু এটা বলছে, সেটা না এলে কিন্তু আইএসএল হওয়া নিয়ে একটা বিরাট বড় সংশয় থেকে যাবে। কারণ এখানে একটা বড় ফ্যাক্টর, যে যদি এআইএফএফ এই কমার্শিয়াল পার্টনারের রোল প্লে করে, তারা 21 কোটি টাকা জোগাড় করেও যদি রোলটা প্লে করে, সেখানে কিন্তু অনেক ক্লাবস রয়েছে, মানে ফ্র্যাঞ্চাইজিস রয়েছে, তারা কিন্তু আইএসএল না খেললেও খেলতে পারে। তবে হ্যাঁ, এআইএফএফ এর স্ট্যান্ড পয়েন্টটা খুব ক্লিয়ার, যেটাতে আমি একদম 100% একমত, যে আলটিমেট অ্যাট দ্য এন্ড অফ লাস্ট মিটিং তুমি খেলতে চাইলে খেলো, না খেলতে চাইলে না খেলো, যতগুলো টিম রাজি হবে ততগুলো টিমকে নিয়েই টুর্নামেন্ট হবে। তাতে যদি 5টা হয় তো 5টা, সেটা আবার কেউ কেউ চায় যে এরকম 4-5টাতে হয়ে গেলে খুব ভালো, সুযোগ আসবে চ্যাম্পিয়ন হওয়ার। এটা গেল আর একটা পয়েন্ট। কিন্তু লাস্ট যেটা ব্যাপার, যে বহু প্লেয়ার তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশনে একটা বিরাট বড় ফাঁক থেকে যাচ্ছে ম্যাক্সিমাম আইএসএল ক্লাবে। যদি বলি যে আজকে লেটেস্ট আপডেট, ওড়িশা এফসির রাজ আঠওয়াল, যে 2020 থেকে কিন্তু সিইও ছিল, সে কিন্তু আজকে টিম ছেড়ে বেরিয়ে গেছে। অফিসিয়ালি ওড়িশা থেকে সেটা পাবলিশ করে জানানো হয়েছে। যদি 2-3 দিন আগের কোনো ভিডিও কেউ ফলো করে থাকো, তাহলে দেখবে ওড়িশা এফসির ব্যাপারে পার্টিকুলার আমি যখন কথা বলেছিলাম, তখন বলেছিলাম যে ওদের একটা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে প্রবলেম চলছে, যেটা ওড়িশা গভর্নমেন্টের সাথে ওদের প্রবলেম চলছে। 2, ওদের একটা ইন্টারনালও কিন্তু প্রবলেম চলছে, যার ফলে রাজ আঠওয়াল কিন্তু আজকে অফিসিয়ালি নিজের সিইও পদ ছেড়ে বেরিয়ে গেল। এবার ওদের যা সিচুয়েশন, সেখানে এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো, মানে সরকার ওদের সাথে তাল মিলিয়ে কাজ করছে না, টিমের 5 বছর ধরে ভালো মন্দ সব কিছু দেখা যে লোকটা, আমরা জানি খুব ভালো করে রাজ আঠওয়াল হাউ মাচ হি ওয়াজ ডেডিকেটেড টু ওড়িশা এফসি, সে যখন বেরিয়ে যাচ্ছে, তো এটা কিন্তু একটা বিরাট বড় নেগেটিভ সিচুয়েশন ওড়িশা এফসির জন্য। আগামী দিনে ওড়িশা এফসি এই ফ্র্যাঞ্চাইজিটা থাকবে কি না, দেয়ার ইজ আ বিগ 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 কোশ্চেন, নাম্বার 1। নাম্বার 2, আমরা জানি কয়েকদিন আগেই অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে সিটি ফুটবল গ্রুপ তারা কিন্তু মুম্বাই সিটি এফসি ছেড়ে বেরিয়ে গেছে। ইটস আ বিগ ব্লো, নট অনলি ফর মুম্বাই সিটি এফসি, ফর অলসো ইন্ডিয়ান ফুটবল। অনেকে এটাকে খুব ছোট করে দেখতে চাইছে, আমি বলবো একদমই না। এটা মাথায় রাখা দরকার যে এত বড় একটা ফুটবল কোম্পানি, যাদের কাছে 100 কোটি টাকা কিন্তু হাতের নস্যির মতো সমান, যারা চাইলেই 100 কোটি টাকা, ইয়েস 100 কোটি টাকা, যেটা আমাদের মতো একদম নিম্ন মধ্যবিত্ত মানুষদের কাছে ইটস আ হিউজ হিউজ অ্যান্ড হিউজ একটা অ্যামাউন্ট, সেটা কিন্তু সিটি ফুটবল গ্রুপের কাছে জাস্ট এইটুকু একটা অ্যামাউন্ট। তারা কিন্তু সেটাও খরচা করতে চায় না। কেন? কারণ একটা আনসার্টেনিটি রয়েছে, আনপ্রফেশনালিজম রয়েছে, এবং কোথাও একটা ডামাডোল সিচুয়েশনে তারা সেই টাকাটাকে ফাঁসাতে চাইছে না। কারণ আলটিমেট তারা এখানে বিজনেস করতে এসেছে, বিজনেস মাইন্ড নিয়ে এসেছে, নাথিং অ্যাট অল। তো এটা আমাদের জন্য একটা বিগ ব্লো, যে এত বড় কোম্পানি তারা তাদের জাস্ট সমুদ্র থেকে এক বালতি জলও কিন্তু ইন্ডিয়ান ফুটবলে ফেললো না। তাহলে যারা ছোট কোম্পানি, যারা কিন্তু লসের যে ব্যাপারটাকে অনেক বেশি করে গুরুত্ব দিয়ে দেখে, তারা কি আর টাকা ঢালতে চাইবে? এটা আমাদের জন্য একটা বিরাট বড় নেগেটিভ ব্লো। আমি জানি না এটার কতটা এফেক্টিভনেস কত দিন ধরে থাকবে। নেক্সট হচ্ছে এফসি গোয়ার দিকে যদি তাকাই, একজন ইম্পর্টেন্ট প্লেয়ার, সে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ব্লাস্ট করে টিম ছাড়ছে, বোরহা হেরেরা। যখন থেকে ইন্ডিয়ান ফুটবলে এসেছে অলমোস্ট তখন থেকে কিন্তু সাকসেস ওর পেছনে পেছনে থেকেছে। প্রথম বা একমাত্র বিদেশি প্লেয়ার হিসাবে টানা 3টে সুপার কাপও জিতেছে 2টো ডিফারেন্ট ক্লাবের হয়ে। এবং কোথাও এই যে একটা স্ট্যান্ডার্ডও সেট করেছিল ইন্ডিয়ান ফুটবলে, এটা কিন্তু ঈর্ষণীয়। আগামী কয়েক বছরও যদি থাকতো ইন্ডিয়ান ফুটবলে,
আরও বেটার ক্লাবেও খেলতো, আরও সাকসেসও পেত, এবং কোথাও ওর কেরিয়ারের শেষে ওকে কোথাও আমরা কিন্তু কনসিডার করতাম অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আইএসএল প্লেয়ার অর আইএসএল ফরেনার হিসেবে। সেই জায়গাতে ও কিন্তু রীতিমতো প্রোটেস্ট করে ইন্ডিয়ান ফুটবলকে তুলোধনা করে ও কিন্তু বেরিয়ে চলে গেল কোথায় না, ইন্দোনেশিয়াতে। এর আগে অলরেডি ওদের হাভিয়ার চিবেরো টোরো সেও কিন্তু বেরিয়ে চলে গেছিলো। তো এই যে জিনিসগুলো হচ্ছে, এই যে কোথাও সিচুয়েশনগুলো ক্রিয়েট হয়ে যাচ্ছে, এটা কিন্তু কোথাও ইন্ডিয়ান ফুটবলের জন্য একদমই পজিটিভ সাইন না। আজকের আপডেট, কেরালা ব্লাস্টার্স থেকে পর্তুগিজ ফরওয়ার্ড থিয়াগো আলভেস কিন্তু বেরিয়ে চলে গেছে। থিয়াগো আলভেসও সম্ভবত সাউথ ইস্টেরই কোনো একটা কান্ট্রিতে জয়েন করছে। ওরা কাছাকাছিই থাকছে হয়তো ট্র্যাক রাখার জন্য, যেহেতু এজেন্টরাও এই চত্বরের সাথেই খুবই কানেক্টেড। এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে। তো এর বাইরেও বহু প্লেয়ার তারা কিন্তু লাইনে রয়েছে, যদি একবার তাদের ক্লাব সিগন্যাল দিয়ে দেয় যে চলো আমাদের এখানে আর লিগটা হয়তো এবছর হবে না, তোমাদের স্যালারিটাও জানুয়ারি থেকে কন্টিনিউ করাটা আমাদের পক্ষে পসিবল না, কারণ যেভাবে লিগ হবে, যেভাবে অন্তত পক্ষে লিগ করার ভাবনা চিন্তা হচ্ছে, সেখানে এত দামি বিদেশি প্লেয়ার বিভিন্ন টিম ধরে রাখতে চাইবে কিনা, দেয়ার উইল বি আ বিগ ডাউট। এবং বড় প্লেয়াররা তারাও কিন্তু নিজেদের কেরিয়ারের ক্ষতি করতে চাইবে না, তারাও চাইবে কোথাও একটা যায়, সেখানে গিয়ে গেম টাইমটা আমার জন্য ভীষণভাবে প্রায়োরিটি পাবে। তো লাইন কিন্তু বাড়বে, মানে এটা হয়তো জাস্ট শুরু হলো, আজকে 30 তারিখ, আগামীকাল বছর শেষ হচ্ছে, পরশু থেকে উইন্ডো শুরু হবে। উইন্ডো স্টার্ট হয়ে যাওয়ার পরেই কিন্তু প্লেয়ারগুলো হাঁকপাক করবে যে তুমি হয় আমাকে এখানে ক্লিয়ার পিকচার দাও, না হলে আমার কাছে যে ছোটো থেকে ছোটো অফার আসছে সেটাকে আমাকে অ্যাকসেপ্ট করতে দাও। ভাই আমি ফুটবলটা খেলতে চাই। মানে এখানে হয়তো সেই সুপ্রিয়া দেবী আর অনিল চ্যাটার্জির আইকনিক সিনের কথা মনে পড়ে যাবে। সুপ্রিয়া দেবী তিনি বলেছিলেন অনিল চ্যাটার্জিকে যে দাদা আমি বাঁচতে চাই। এখানে প্লেয়ারগুলো ক্লাবগুলোর কাছে গিয়ে বলবে স্যার আমি খেলতে চাই, আমাকে ছেড়ে দাও। এই সিচুয়েশন ইন্ডিয়ান ফুটবলে আসতে চলেছে। সো এটাকে আইএসএলের এন্ড গেম হিসেবে দেখব, না সেই আমরা ডাইনোসর এরাতে ফিরে যাওয়া হিসেবে দেখব, না নতুন বছরে কোনো নতুন রাস্তা কেউ হঠাৎ করে খুলে দেবে সেইভাবে দেখব, সিরিয়াসলি জানি না। তোমরা কিভাবে দেখছো, কি বুঝতে চাইছো, কি বলতে চাইছো, অবশ্যই কমেন্ট করে তোমাদের ওপিনিয়নটা শেয়ার করে যাও। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অবশ্যই কমেন্ট করতে থাকো নিজেদের ভ্যালুয়েবল ওপিনিয়নগুলো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।